শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে কিছু পুলিশের বিতর্কিত ভূমিকা, সেই ভূমিকার কারণে গণহারে পুলিশের উপর ভয়াবহ হামলা, জনমনে পুলিশের প্রতি অনাস্থা, সব মিলে বাহিনীটিতে এখন টালমাটাল অবস্থা। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর আবার মাঠে ফিরেছে পুলিশ। এ অবস্থায় পদত্যাগ, বরখাস্ত ও বদলির জোয়ার চলছে বাহিনী জুড়ে। চলছে পোশাক আর লোগো পাল্টানোর আলোচনাও। তবে কেবল পোশাক আর লোগো পাল্টে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করছেন আইনজীবীরা। তাতে কোনো পরিবর্তন হবে না। কিছু কিছু পুলিশের মনের মধ্যে যে এই যে চাটুকারিতার স্বভাব ঢুকে গেছে এবং দলবাজি ঢুকে গেছে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই মন থেকে তাদের এটা করতে হবে। আমি যদি ক্ষমতায় আসি, আমি যদি ইচ্ছা করি পুলিশকে ব্যবহার করব, ওই একই অবস্থা হবে, যে লাউ সেই কদু। কাজে সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় কথা হলো রাজনৈতিক দলগুলোর, আমি মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের সমস্ত রাজনৈতিক দলকে ডাকা দরকার। 1898 1861 সনের আইন দিয়ে আপনি 2024 সালকে তো ডিল করতে চাইলে আপনি পারবেন না। এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে আমি মনে করি যে আমাদের ঢেলে সাজানোর সময় হয়ে গেছে। পুলিশ বাহিনীর সংস্কারে আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ পুলিশ অধ্যাদেশ 2007-এর একটি খসড়া করা হয়। এরপর সেটি পাল্টে হয় পুলিশ অধ্যাদেশ 2013-এর খসড়া। এসব খসড়ায় রাজনৈতিক খবরদারি বন্ধ করা ও 4 স্তরে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা, তাদের পুলিশ কমিশনের অধীনে আনা এবং অভিযোগ কমিশন গঠন সহ নানা সুপারিশ ছিল। কিন্তু সেই আইন আর হয়নি। তারা কিন্তু কেউ পুলিশের আইন সংস্কারের জন্য কিন্তু কোনো কাজে হাত দেননি। ক্ষমতাসীন দলগুলো পাওয়ারটাকে যদি ম্যানিপুলেট করে পুলিশের মাধ্যমে এক্সারসাইজ যেহেতু করেন, এই আইনটা এভাবে থাকলেই হচ্ছে ব্যবহার করতে সুবিধা। পুলিশের পোস্টিং, পদোন্নতি কোনোভাবেই এটা রাজনৈতিক ক্ষমতার কাছে থাকবে না। আইজিপি সে কিন্তু স্বরাষ্ট্র সচিবের ইকুইভ্যালেন্ট। আগে যেটা ছিল প্রত্যেকটা জায়গায় কিন্তু মন্ত্রণালয়ের অধীনে থাকে সমস্ত ডিপার্টমেন্ট, যার ফলে মন্ত্রণালয় যেটা বলে সেইটা করতে হয়। এখানে যেহেতু ইকুইভ্যালেন্ট করে দিয়েছেন আপনি, অতএব উনি কিন্তু এক সেম গ্রেডের, অতএব ও তো সে তার কথা শুনবে না। পুলিশকে কোনো অপকর্মে বাধ্য করা ঠেকাতে সংস্কার করতে হবে হুইসেল ব্লোয়ার অ্যাক্ট সহ সম্পর্কিত আইনগুলোও। হুইসেল ব্লোটা করবেন কার কাছে? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষই যদি অন্যায় কাজের সাথে জড়িত হন, তাহলে তিনি অভিযোগটা কার কাছে করবেন? কেবলমাত্র সুপিরিয়রকে কেন, অন্য কোনো মাধ্যমেও যদি প্রকাশ করে, তার তো সেই প্রোটেকশনটা থাকতে হবে। সেই প্রোটেকশন তো নেই। এই আইনজীবীরা বলছেন, দেশ যাতে আর কখনোই পুলিশবিহীন অচলাবস্থার মধ্যে না পড়ে, সেটি নিশ্চিতের জন্য এখনই উপযুক্ত সময়। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।